নীরব এক বিপ্লব ধীরে ধীরে জন্ম নিচ্ছে নেত্রকোনায়। টিন শেডের একটি ছোট্ট ঘর থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ বদলে দিয়েছে শত শত নারীর জীবন। কেবল কাপড়ের সেলাই নয়, সুই সুতার ফোড়ে বোনা হচ্ছে তাদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও বেঁচে থাকার নতুন মানে। ইসলামপুর এলাকার সেই ঘরটির নাম স্বপ্ন বুনন সেলাই শিখন। প্রতিদিন সেখানে ভোরের আলো ফুটতেই জমে ওঠে ব্যস্ততা। সুতোয় গেঁথে ওঠে রঙিন কাপড়, আর সেই রঙের ভেতর লুকিয়ে থাকে নতুন জীবনের গল্প। মেশিনের টুংটাং শব্দ যেন বলে যায় তারা আর থেমে নেই, এগিয়ে যাচ্ছে দৃঢ় পায়ে। 2005 সাল, ঠিক তখনই 3 জন নারীকে নিয়ে শুরু করেছিলেন তাহমিদা ইসলাম। চারপাশের ঠাট্টা বিদ্রুপ সয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন নারীরাও একদিন নিজেদের ভাগ্য গড়বে। সময়ের স্রোতে আজ সেই উদ্যোগে যুক্ত হয়েছে প্রায় 800 নারী। কারো ঘরে বসে সেলাই মেশিন চলছে, কেউ আবার টেইলারিং শপ খুলে হয়েছেন উদ্যোক্তা। কেউ কেউ অনলাইনে ব্যবসা করে পৌঁছে যাচ্ছেন দেশের সীমানা ছাড়িয়ে আরও দূরে। 2005 সালে আমি সেলাই নিয়ে কাজ শুরু করি। শুরুটা ছিল এরকম যে আমার বাড়িতে একটা মেশিন ছিল পুরাতন, ওইটা দিয়ে কাজ করতাম এবং সমাজের যে অবহেলিত নারীরা ছিল বা বেকার মেয়েরা ছিল তাদেরকে বলতাম যে আসো আমরা এই কাজটা করি, পারিবারিক উন্নয়ন হবে। তো 5 সালে 3 জন শেখানোর পরে ওনাদের নিয়ে কাজ শুরু করি। আর এখন দেখা যায় এই পর্যন্ত 1000-এর উপরে নারীকে প্রশিক্ষণ দিলাম। তাদের অনেকে বলেন সংসারের টানাপোড়েন একসময় শ্বাসরুদ্ধ করে তুলেছিল তাদের জীবন, কিন্তু এখন নিজের আয়েই সন্তানদের পড়াশোনা চালানো যাচ্ছে। এই আয় শুধু টাকার হিসাব নয়, এটা যেন আত্মমর্যাদারও এক নতুন সংজ্ঞা। এখানে আমি 2 বছর যাবৎ কাজ করি, 6 মাস পর্যন্ত কাজ শিখছি, শিখতে আনতে আমি কাজ করতেছি। চিন্তা আমি একজন স্বাবলম্বী হতে চাই, নিজে একটা কিছু করে দেখাতে চাই। প্রথম এত টাকা পাইতাম না, যেহেতু গ্রামে করতাম টুকটাক, এখানে ভালোই করতেছি। প্রথম অবস্থায় কিছু কম পাইতাম, এখন ভালোই পাই, মাসে 5,000-6,000-এর মতো করে। আর আমার সংসার ভালোই চলতেছে। আবার এখানে আসি আমি এখন স্বাবলম্বী, নিজেরা স্বাবলম্বী মনে করতেছি। আমি আমার সংসার যে টাকা আমি পাই তাগুলো সংসারে লাগাই, আমার ছেলে সন্তানের খরচ চালাই। আমি এখান থেকে আমার পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকে নানাভাবে সাহায্য করে থাকি। শহরের সীমানা পেরিয়ে স্বপ্ন বুননের আলো ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। বিধবা, গৃহবধূ কিংবা স্বামী পরিত্যক্তা যাদের একসময় মনে হয়েছিল পথবন্ধ, তাদের হাতে এখন ধরা পড়েছে জীবনের নতুন চাবিকাঠি। নারী স্বাবলম্বী হওয়ার এই যাত্রা নীরবে হলেও হয়ে উঠেছে এক বিশাল শক্তির গল্প। সরকারি ও বেসরকারি সহায়তা মিললে এই উদ্যোগ ছড়িয়ে পড়তে পারে পুরো বাংলাদেশে। আজ নেত্রকোনার সেই টিন শেড ঘরটি যেন এক আলোকবর্তিকা। এখান থেকে জন্ম নেওয়ার সাহস ও আত্মবিশ্বাস একদিন হয়তো বদলে দেবে পুরো সমাজের ছবি। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।